স্মার্ট হতে হলে সবার আগে কোন 5টি গুণ অবশ্যই থাকা চাই বলে আপনি মনে করেন? ইংরেজি স্মার্ট অর্থ বুদ্ধিমান, রসবোধপূর্ণ, উজ্জ্বল, পরিচ্ছন্ন ও সুবেশধারী, চটপটে, দ্রুত যে কোনো কঠিন পরিস্থিতি সঠিক চিন্তা করতে সক্ষম। সংজ্ঞার কথা বললে অনেকের মাথায় আসে দামি দামি পোশাক কিংবা ব্র্যান্ডের জিনিসপত্র পরে শো অফ করা ব্যক্তিরা স্মার্ট। আসলে এটাকে স্মার্ট বা স্মার্টনেস বলে না। স্মার্ট হওয়ার আগে যে গুণগুলো দরকার: 1 নম্বরে মানুষের সাথে চলাফেরার দক্ষতা অর্জন করুন। স্মার্ট শব্দটি মূলত মানুষ এবং সমাজের ক্ষেত্রে প্রযোজ্য, বনজঙ্গলের পশু পাখিদের জন্য নয়। আর সামাজিক জীব হিসাবে মানুষের সাথে আপনার আচার আচরণ এবং চলাফেরার মধ্যেই স্মার্টনেস তৈরি করে। আপনি যত স্মার্ট হবেন, আপনার জীবনযাপন ও লাইফস্টাইল তত নিখুঁত হবে। এরকম কিছু গুণ: কথা বলার সময় মুখে হাসি এবং চোখে চোখ রাখুন। সবসময় কথোপকথন সংক্ষিপ্ত করুন। কথোপকথন বৃদ্ধি করতে হলে অবশ্যই তার ব্যস্ততা সম্পর্কে নিশ্চিত হন। নতুন মানুষের সাথে বিতর্কিত বিষয় নিয়ে কথা বলা থেকে বিরত থাকুন। কথোপকথনের বিষয় পরিবার, পেশা, পছন্দ অপছন্দ আর তার ভবিষ্যৎ স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ রাখুন। উৎসাহ দান এবং ভালো কাজের প্রশংসা করুন। ইতিবাচক চিন্তা করুন। অন্যের কথা আগে মনোযোগ দিয়ে শুনুন, তারপরে উত্তর দিন। প্রথম পরিচয়ে ব্যক্তিগত প্রশ্ন করা থেকে বিরত থাকুন। প্রয়োজন হলে আগে নিজের সম্পর্কে বলুন, তারপর জিজ্ঞাসা করুন। সততা এবং ওয়াদা রক্ষা করুন। 2 নম্বরে ইতিবাচক অভ্যাস করুন। ভালো অভ্যাসই পারে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করতে। কিছু কিছু অভ্যাস আছে যেগুলো আপনার মাঝে নিয়ে আসতে পারলে খুব সহজে স্মার্ট হতে পারবেন। যেমন, প্রশ্ন করুন। সব সময় প্রশ্ন করুন, তবে এই প্রশ্নগুলো গুগল কিংবা যেসব মাধ্যমে প্রশ্ন করা যায় সেসব মাধ্যমে করুন, যেমন কোয়ারা, বিস্ময় ইত্যাদি। এর ফলে আপনার মধ্যে জানার আগ্রহ তৈরি হবে আর উত্তর জানার মাধ্যমে আপনার জ্ঞানের বিকাশ ঘটবে। প্রতি সপ্তাহে রুটিন করুন। আপনি এক সপ্তাহে কি কি কাজ করবেন তার একটা রুটিন তৈরি করে ফেলুন। এর ফলে আপনার কাজের প্রোডাক্টিভিটি বাড়বে। সেই সাথে কোন কাজ বা কোনো কাজ বাদ যাবে না। প্রতিদিন নতুন কিছু শিখুন। প্রতিদিন কিছু শেখার চেষ্টা করুন আর পূর্বে শেখার বিষয়গুলো রিভিশন দিন। 3 নম্বরে মস্তিষ্কের সক্ষমতা বৃদ্ধি করুন। আপনি কতটা স্মার্ট সেটা আপনার মস্তিষ্কের উপর নির্ভর করে। কেননা পূর্বে উল্লেখ করেছি, বুদ্ধিমত্তা আর বিচক্ষণতা হলো স্মার্ট হওয়ার উপায়। আর এসব বৈশিষ্ট্যের জন্য প্রয়োজন মস্তিষ্কের সক্ষমতা বৃদ্ধি। মস্তিষ্কের সক্ষমতা বৃদ্ধি করতে যেসব কাজ করতে পারেন, যেমন পাজল বা রুবিক্স কিউব গেমস খেলতে পারেন। এটা আপনার ব্রেইনের সক্ষমতা বৃদ্ধি করবে। এছাড়া সুডুকো খেলতে পারেন, যা অনলাইন কিংবা পত্রিকা ম্যাগাজিনেও পাওয়া যায়। সৃজনশীল কাজকর্মে নিজেকে নিয়োজিত রাখুন। সেটা হতে পারে ছবি আঁকা, গণিত সমাধান করুন। এছাড়া মানসিক দক্ষতা তথা আইকিউ সমাধান করুন। এসব অনুশীলন আপনার মস্তিষ্কের সক্ষমতা বৃদ্ধি করে। 4 নম্বরে শিক্ষাতে মন দিন। বলা হয় শেখার কোনো শেষ নেই, তেমনি শেখার কোনো বয়সও নেই। হতে পারে আপনার একাডেমিক পড়াশোনা শেষ, বাট শিক্ষার কিন্তু শেষ হয়নি। নিয়মিত শেখার মধ্যে থাকুন, যেমন বিভিন্ন ধরনের বই পড়া। সেটা হতে পারে সাহিত্য, বিজ্ঞান, ধর্মীয়, রাজনৈতিক, আত্মজীবনী কিংবা ভ্রমণ। এই ধরনের বই পড়ার দ্বারা জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা এবং ভাষাগত ভাণ্ডার বৃদ্ধি পাবে। শব্দার্থ শিখুন। শব্দার্থ সেবা আপনার মাতৃভাষা হতে পারে কিংবা দ্বিতীয় কোনো ভাষা হতে পারে। শব্দভাণ্ডার আপনার যত সমৃদ্ধ হবে, আপনার শব্দ চয়ন ততটা মনোমুগ্ধকর হবে। অভিজ্ঞতা থেকে শিখুন। জীবনের প্রতিটি সময় একটি অভিজ্ঞতা, তাই ভুল করে কিংবা ঠিক করুন, প্রতিটি কাজ থেকে শিক্ষা নিন। 5 নম্বরে আপনার জীবনকে প্রসারিত করুন। বাক্যটি হয়তো কঠিন মনে হতে পারে। এর মানে হলো আপনি জীবনকে 4 দেয়াল কিংবা নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে বন্দী রাখবেন না, তাহলে নতুন কিছু শেখার বা মানসিকতা প্রসারিত হবে না। জীবনে বেঁচে থাকার
সার্থকতা বোঝা যাবে না। জীবনকে প্রসারিত করতে যা যা করতে পারেন। ভ্রমণ করুন, হোক সেটা নিজের দেশ। ভ্রমণ থেকে আপনি নিজের ভুল এবং মানুষের সাথে চলার অভিজ্ঞতা পাবেন, সেই সাথে পৃথিবীর সৌন্দর্য আর মানসিক অস্থিরতা থেকে মুক্তি পাবেন। নতুন ভাষা শিখুন, সেই ভাষায় বই পড়ুন, সেই ভাষায় মানুষের জীবন যাত্রা ও সংস্কৃতি সম্পর্কে জানুন। পরিবারকে সময় দিন, আপনার পরিবার আপনার জীবনের প্রধান অংশ। সো আপনি যদি খুব ব্যস্ত থাকেন, তবে দিনের একটা নির্দিষ্ট সময় শুধু পরিবারের জন্য কোয়ালিটি টাইম বরাদ্দ রাখুন। বন্ধুদের সাথে সময় দিন, তাদের সাথে আনন্দ কিংবা হ্যাং আউট করুন। পরিশেষে এই গুণগুলো যখন নিজের মধ্যে নিয়ে আসতে পারবেন, তখন আপনি স্মার্ট হতে পারবেনই।